আমরা শ্রীমৎ স্বামী ভগবৎপাদ আদি শঙ্করাচার্যের প্রকরণ গ্রন্থ আত্ম অনাত্ম বিবেক পড়া শুরু করেছি। সাধনা চতুষ্টয়ের কিছু অংশ পড়েছি, আজকে তারপর থেকে পড়ব। প্রথমে আমরা গ্রন্থের শুরুতে তার মঙ্গলাচরণ রূপে যে শ্লোকটি রয়েছে সেটি পড়ে নিই, তারপরে আমরা পরের অংশে আসব। বলছেন, দৃশ্যং সর্বম অনাত্মা স্যাৎ দৃক এব আত্মা বিবেকিনঃ আত্ম অনাত্ম বিবেকোয়ম কথ্যতে গ্রন্থ কোটিভিঃ। আমরা এই অংশটি মঙ্গলাচরণে আগেই পড়েছি। বলছেন, যা কিছু দৃশ্য প্রপঞ্চ সবকিছু অনাত্মা এবং দ্রষ্টা যে বিবেকী তিনি আত্মা। এই আত্ম অনাত্ম বিবেকের কথা বিষয় বহু শাস্ত্রে কথিত হয়েছে। আমরা সাধনা চতুষ্টয়ের অংশ শুরু করেছি, সেখানে বিবেক এবং বৈরাগ্য আগের দিন পড়েছিলাম। পরের অংশ থেকে আমরা আজকে শুরু করব। আমরা মূল সেই জায়গাতে চলে আসছি। এই জায়গা আসছে, এখানে শুরু হচ্ছে সাধনা চতুষ্টয়ের বিষয়। আগের দিন পড়েছিলাম সাধনা চতুষ্টয়ের সম্পন্ন তিনি অধিকারী। তার সাধন চতুষ্টয়ের 4টি যে সাধন বলা হয়েছিল, নিত্য অনিত্য বস্তু বিবেক, এটি আমরা পড়েছিলাম। আর দ্বিতীয় ইহ অমূত্র ফল ভোগ বিরাগ, এটিও পড়েছি। এরপরে বলছেন সমদমাদি ষট সম্পত্তি। এখানে একটু স্পেলিং এর একটু মিস্টেক রয়েছে। যাই হোক, তো সমাদমাদি ষট সম্পত্তি, এরপরে মুমুক্ষুত্ব চ ইতি, এই পরে দুটি আজকে পড়ব। আমরা বিবেকের কথা আগের দিন পড়েছি এবং বৈরাগ্যের বিষয় আগের দিন পড়েছি। তাহলে আজকে শুরু করবো আমরা এই জায়গা থেকে, যে তৃতীয় সাধনা চতুষ্টয় যে তৃতীয়, যেটি সমদমাদি। সমদমাদির সঙ্গে এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, সমাধি দি ষটকম নাম। এবার কোন কোন সমাধান, যে 6টি বিষয় সমের, এগুলির মধ্যে অর্থাৎ 3 নম্বর যেটা সমাধামাদির মধ্যে 6টি আছে। প্রথমটিতে আমরা সাধারণ চতুষ্টয়ের প্রথমটিতে বিবেক, দ্বিতীয়টি বৈরাগ্য, চতুর্থটি শেষটি হচ্ছে মুমুক্ষুত্ব। এবার 3 নম্বর যেটি সমাধামাদি, সেখানে 6টি বিষয় রয়েছে। কি কি সেটি বলছেন, সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান, শ্রদ্ধা। সম 1 নম্বর, দম 2 নম্বর, উপরতি 3 নম্বর, তিতিক্ষা 4 নম্বর, শ্রদ্ধা 5 নম্বর, সমাধান 5 নম্বর, শ্রদ্ধা 6 নম্বর। এই 6টি প্রত্যেকটি আমরা দেখব। প্রথমে সমর কথা আসছেন, বলছেন সম নাম অন্তরিন্দ্রিয় নিগ্রহ। অর্থাৎ সম অর্থ বলছেন অন্তরিন্দ্রিয়, অন্তরিন্দ্রিয় অর্থ আসবে তার যে নিগ্রহ, তার যে সংযম, তাকে সম বলা হচ্ছে। এবার অন্তরিন্দ্রিয় কাকে বলা হয়, তারপরে বলছেন অন্তরিন্দ্রিয় নাম মনঃ, মনকে অন্তরিন্দ্রিয় বলা হয়। অর্থাৎ মনের যে আমরা অন্য জায়গায় পড়েছি যে মনে যে 4টি বৃত্তি অনুযায়ী, অন্তরিন্দ্রিয় অনুযায়ী বৃত্তি অনুযায়ী তাকে 4টি নাম দেওয়া হয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তো এখানে সেই বৃত্তি বিশেষে মন এর কথা বলছেন, অন্তরিন্দ্রিয় অর্থাৎ মন। সে মনের যে নিগ্রহ অর্থাৎ মনের যে সংযম, তস্য নিগ্রহ, অর্থাৎ মনের যে নিগ্রহ তাকেই বলা হচ্ছে অন্তরিন্দ্রিয় নিগ্রহ। অর্থাৎ মনকে কন্ট্রোল করা, মনকে নিয়মিত করা, মনকে ডিসিপ্লিন করা। যেমন ছোটবেলায় একটা স্কুলে বাচ্চাকে যেমন শেখানো হয়, বাড়িতে তাকে যেমন শেখানো হয় তাকে কি করণীয়, কিভাবে কোনো ডুজ অ্যান্ড ডোন্টস, কি উচিত অনুচিত, তো সেইভাবে ডিসিপ্লিন করা। যেমন পুলিশে, আর্মিতে যেমন নানা ডিসিপ্লিন শেখানো হয়, এখানে মনের কথা বলছেন। সেই বিষয়টি বিশেষ করে আরো একটু বলবেন
ব্যাখ্যা করে বলছেন শ্রবণাদি ব্যতিরিক্ত বিষয়ভ্যঃ নিগ্রহম কৃত্বা শ্রবণাদু বর্তনম সমহ। সময়ের অর্থটি আগে তো বললেন সংক্ষেপে যে অন্তরিন্দ্রিয় মনকে নিগ্রহ সংযম করা, নিয়মিত করা, এবং সেটি আরো স্পষ্ট করে বলছেন। এই আত্মানাত্ম বিবেক আমরা যে সাধন শাস্ত্রটি পড়ছি প্রকরণ গ্রন্থ, এটি আমরা বলেছি এই গ্রন্থটিতে শ্রী শঙ্করাচার্য আগে যেমন তত্ত্ববোধে তিনি মূল বিষয়গুলি তত্ত্বগুলো এনিমারেট করেছিলেন এক এক করে, কিন্তু এই বইটিতে সেগুলি তো তত্ত্বগুলো তো শোনাচ্ছেনই, তার সঙ্গে সাধন বিষয় শুধুমাত্র থিওরি আমাদের পণ্ডিত করার স্কলারলি উদ্দেশ্য নয়, তার সঙ্গে সাধনের জন্য আমাদের প্র্যাকটিক্যাল কি সাহায্য হবে, কিভাবে কি করতে হবে, সেইটা এখানে জোর দিচ্ছেন। সেজন্য এখানে এই যে আর একটা এক্সট্রা তিনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন এটি আমাদের সহায়ক হবে, যে শুধু থিওরি বোঝার জন্য নয়, আমাদের প্র্যাকটিস কি করে করবে সমর বিষয় সেটি বলছেন এখানে। সেটাই আত্মানাত্ম বিবেকে বিশেষ করে এই বইটির বৈশিষ্ট্য, সেটি সাধনের প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলো এখানে জোর দেওয়া হয়েছে। বলছেন শ্রবণ আদি ব্যতিরিক্ত, শ্রবণ এবং আদি ব্যতিরিক্ত ছাড়া, শ্রবণ আদি কি, শ্রবণ এবং অপরগুলো কি না, শ্রবণ মনন নিদিধ্যাসন, বেদান্তের এটি তিনটি বলা হয়। শ্রবণ যে অর্থাৎ যে মহাবাক্য গুরুর কাছে শাস্ত্রের কাছে থেকে সেটি জানা, যে এই আত্মানাত্ম বিবেকের কথা, ঈশ্বরের তত্ত্ব জানা, তারপরে সেটি মনন, তারপর সেগুলি চিন্তন করা, শুধু শুনে রাখা নয়, সেটি বিস্তার করে সেটি নিজেকে চিন্তা করে নিজে সেটি বারবার সেটি বিচার, এবং গরু যেমন জাবর কাটে খাওয়ার পরে, তো সেরকম মনের মধ্যে বারবার সারা দিনের কাজকর্মের মধ্যে যেটি শুনলাম সেটির পক্ষে যুক্তি যদি আমাদের কোনো সংশয় আসে সেটি নিয়ে শাস্ত্র থেকে, গুরুর মুখ থেকে সেটি বিচার, তো এটিকে মনন বলা হচ্ছে। এবং তারপরে শ্রবণ মনন শেষে নিদিধ্যাসন, কন্টেম্পলেশন বা মেডিটেশন, যেটি ধ্যান, অর্থাৎ যে বিষয়টি আমাদের অনেকটা নিঃসংশয় হয়ে গেলে মননের পরে আমার অনেকটা সংশয় কেটে গেল, এবার সেই বিষয়টির মধ্যে, সেই ঈশ্বর তত্ত্বের বিষয়ের মধ্যে মনকে নিবিষ্ট করা, তখন আর মনে যাতে অন্যদিকে না যায়, তো সেটি চেষ্টা করা। তো সেটাই বলছেন শ্রবণ আদি ব্যতিরিক্ত, শ্রবণ মনন এবং নিদিধ্যাসন আদি ব্যতিরিক্ত, ছাড়া, এই তিনটি ছাড়া বিষয় অন্যান্য যে কোনো ওই বিষয় ছাড়া অন্যান্য সকল বিষয়বস্তু থেকে নিগ্রহম কৃত্বা, বাকি সকল বিষয় থেকে মনকে সরিয়ে এনে একমাত্র ঈশ্বর চিন্তার তত্ত্ব ছাড়া সেই বিষয়ে শ্রবণাদু বর্তনাম থাকা, সেইভাবে নিবিষ্ট থাকা, তাকে সম বলা হচ্ছে। স্বামী শুদ্ধানন্দজি স্বামীজির শিষ্য, স্বামী বিবেকানন্দের শিষ্য, তিনি তো স্মৃতি কথায় বলছেন স্বামীজির সম্বন্ধে। স্বামীজি বলছেন যে উপনিষদের কথা বলে যে অন্য কথা, বৃথা কথা বলবে না, তুমি শুধু উপনিষদ অর্থাৎ সেটা যে ঈশ্বর যে তত্ত্ব চিন্তার মধ্যে, তার মধ্যে তুমি কাল যাপন করো, বৃথা অন্য বাক্যে সময় নষ্ট ব্যতীত করবে না। তিনি চিঠিতে বললেন, তিনি স্মৃতি কথায় বলছেন, তার এটি বারবার স্বামীজির সেই বাণী মনে পড়ে উপনিষদ থেকে যা বলছেন, যে যখনই তিনি মন অন্যদিকে চলে যায়, এই স্বামীজির এই কথাটি, উপনিষদের কথা, তাকে আবার মনকে ফিরিয়ে আনে। এটি সমের ডেফিনেশন, যে বলছেন যে ঈশ্বর বিষয়ক চিন্তা ছাড়া, শ্রবণ মনন নির্দেশন, ঈশ্বর গুরুর উপদিষ্ট চিন্তা, যে তত্ত্বের চিন্তা ছাড়া অন্য সব বিষয় থেকে মনকে নিগ্রহ করে সরিয়ে আনা। এটার বিষয়ে আমরা একটু আরো ব্যাখ্যা আরো আসবো, আমরা বাকি তিনটা কয়েকটা পড়ে নিই, তারপরে সেই ব্যাখ্যাটা আর একটু আসবো। এরপরটা বলছেন তার সম্মত পড়া হলো, আমরা এখানে জাস্ট তার অনুবাদটা পড়ে নিই। কি বললেন অনুবাদে না, সমদমাদি 6টি সম্পত্তি হলো সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান ও শ্রদ্ধা। সম অর্থাৎ অন্তরিন্দ্রিয়ের নিগ্রহ সাধন, এবং অন্তরিন্দ্রিয় কাকে বলছেন, অন্তরিন্দ্রিয় হলো মন, এই মনের নিগ্রহই হলো অন্তরিন্দ্রিয় নিগ্রহ সাধন। এবং অন্য যে অর্থটি বললেন যে অথবা আত্মবিষয়ক শ্রবণ মনন নিদিধ্যাসন ব্যতীত অন্য সকল বিষয়সমূহ থেকে মনকে নিগ্রহ করে তদ্বিষয়ক শ্রবণাদিতে স্থাপন করাই হলো সম, যেটি আমরা বললাম যে একমাত্র ঈশ্বর চিন্তা ছাড়া। তো সেটি সাহায্য করবে আমাদের যে মনের নিয়ন্ত্রণ, কিসে নিয়ন্ত্রণ করবো, মনটা কিসে যুক্ত করব, সেটিতে এটা ঠাকুর যেটা বলতে যে সে মোড় ফিরিয়ে দেওয়া, তো সেটি ঈশ্বর বিষয়ক এখানে চিন্তার মধ্যে সেটি আনা। আর একটা ঠাকুর সেই উদাহরণ আছে, সেই একজন কেউ বলছে তার মন তার কোথায় রয়েছে না, ওই তার এক ভাগনা বা ভাইপো, তার প্রতি তার যত্নতেই তার মন বেশি থাকে, বলছেন ঠিক আছে তাই করো, কিন্তু তাকে গোপাল ভেবে সেবা করে, তাকে মানুষ ভেবে নয়। অর্থাৎ সেখানেও তার মধ্যেও ঈশ্বর ভাবটা তাকে নিয়ে আসা, অর্থাৎ বিষয়ের কর্মের মধ্যেও এইভাবে মোড় ফিরিয়ে দেওয়া, সেখানে কোনোভাবে ঈশ্বরকে যুক্ত করে নেবে কোনোভাবে। তো সেটির মনের কথা বললেন। এরপর দম বলছেন,
দম বলছেন নাম বাহ্য ইন্দ্রিয় নাম, বাহ্য ইন্দ্রিয় নিগ্রহ। দম, দমের অর্থ আগেটা অন্তরিন্দ্রিয়, এবার বহিরিন্দ্রিয়। বাহ্য ইন্দ্রিয় কানি, কোনগুলিকে বাহ্য ইন্দ্রিয় বলা হয় সেটি বলছেন কর্মেন্দ্রিয়ানি পঞ্চ, পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়। তেষাং নিগ্রহ, তাদের যে নিগ্রহ, তাদের যে নিয়মিত করা, তাদের যে সংযম, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয়, তাকে সেগুলি বাহ্য ইন্দ্রিয়, সেগুলিকে দম বলা হয়। এবার এখানেও তার ব্যাখ্যাটাতে আমাদের যে সাধনের উপযোগী করে বলছেন কি না, শ্রবণাদি ব্যতিরিক্ত বিষয়াভ্য নিবৃত্তির দমঃ। এখানেও একরকম শ্রবণ মনন নিধিধ্যাসন, অর্থাৎ ঈশ্বর চিন্তা ছাড়া অন্যান্য যা কিছু বিষয়, সেই বিষয় থেকে নিজের নিবৃত্তি, মনকে সরিয়ে আনা। যেমন এখানে মনকে নয়, এখানে হচ্ছে ওই বাহ্য ইন্দ্রিয়গুলিকে সরিয়ে আনা, তাকে দম বলা হচ্ছে। এটা আমরা মূল অর্থটা দেখে নিই একটু, তারপর আবার পরেরটিতে আসবো। সমের যেমন অন্তরিন্দ্রিয়, এখানে বললেন বহিরিন্দ্রিয়র নিগ্রহ বা সংযম করা, তাকে ডিসিপ্লিন করা। এবার বহিরিন্দ্রিয় কোনগুলি? পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়। কোন কোনগুলি সেগুলি? যেগুলি কর্মেন্দ্রিয় কোনটি পাঁচটা? না, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। হাত, পা, না, এবং বাক এবং পায়ু এবং উপস্থ, এই পাঁচটি হচ্ছে কর্মেন্দ্রিয়। আর জ্ঞানেন্দ্রিয় পাঁচটি কোনটা? না, চক্ষু, শ্রোত্র, ত্বক, জিহ্বা, ঘ্রাণ। চোখ, কান, ত্বক, জিহ্বা এবং ঘ্রাণ, এই পাঁচটা হলো জ্ঞানেন্দ্রিয়। এই পাঁচটা কর্মেন্দ্রিয় এবং পাঁচটা জ্ঞানেন্দ্রিয় মিলে হলো বহিরিন্দ্রিয়। এদের যে নিগ্রহ সাধন, তাকে দম বলা হচ্ছে। আর অথবা আর একটি যে ভাবে, যেটা বিস্তারিত ব্যাখ্যা বললেন, যেটি এখানে বিশেষ করে, সেখানে ওইটি আত্মবিষয়ক শ্রবণাদি বিষয়, শ্রবণ মনন নিধিধ্যাসন, সেগুলো ঈশ্বর চিন্তা ছাড়া, ঈশ্বর বিষয়ক ছাড়া অন্যান্য বিষয় সমূহ থেকে নিবৃত্তি, সেখান থেকে মনকে সরিয়ে আনা হলো দম। ঠিক আগেরটার মতোই, সমের মতো, ওটা শুধু এখানে পার্থক্য এখানে যে এই যে ইন্দ্রিয়গুলো, ওই ঠাকুর যেমন সেই মোড় ফিরিয়ে দেওয়া, যে আমাদের যা কিছু করছে তার মধ্যে দিয়েই ঈশ্বরকে তার করে। এটা সুন্দর, সেই রামপ্রসাদের গান আছে, শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান। তো এই যে গানের মধ্যে ওই সেখানে একই ভাবটা উঠেছে, অর্থাৎ যেটা আমরা জাগতিক যা কিছু কর্ম করছি, এখানে সংস্কৃত শ্লোকও রয়েছে যে বলছেন যে আত্মাত্মাং গিরিজামতি, সেখানেও বলছেন নিদ্রা সমাধি স্থিতি, পূজাতে বিষয় ভোগ রচনা, বিষয় যে ভোগ যা কিছু হচ্ছে সেটাই তোমারই পূজা। এবং যদ্যৎ কর্ম করমি তত্তৎ অখিলম শম্ভু তব আরাধনম, যা কিছু করছি সেটাই তোমার পূজাই হচ্ছে। বলছেন আমি যে চলছি, পথ চলছি, সেটা তোমাকে প্রদক্ষিণ হচ্ছে। বলছেন আমি যে কথা বলছি, সেটাই তোমার স্তোত্র বলা হচ্ছে। এখানে সেইভাবে বলা হচ্ছে আমার এই বাক, আমার কথার মাধ্যমে, পানি, হাত, পার মাধ্যমে, পায়ু, উপস্থিত সবকিছুর মাধ্যমে যা কিছু হচ্ছে সেটাই যেন তোমার, একমাত্র তোমারই পূজা তার মধ্যে দিয়ে হচ্ছে, তার মধ্যে তাকে মনে রাখছেন। সেইভাবে জ্ঞানেন্দ্রিয় তাই, যা কিছু দেখছি, যা কিছু শুনছি, সবকিছুর মধ্যে দিয়ে ঈশ্বরকে মনে। রাধারানী সেই জীবনে আছে, তিনি সেই বলছেন যেন সেই আকাশ দেখছেন, ময়ূর দেখছেন, সেখানেও তাকে, তার মধ্যে শ্রীকৃষ্ণকে তাকে মনে পড়ছে তার মধ্যে দিয়ে। তো সেই রকম জগতের সবকিছুর মধ্যে যাহা যাহা চক্ষু করে তাহাতে কৃষ্ণ স্ফুরে, এই যে ভাবটি প্রত্যেক বহিরিন্দ্রিয়গুলি কি কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় দ্বারাও সেখানে ঈশ্বরেরই পূজা, ঈশ্বরেরই চিন্তন, শ্রবণ মনন নিধিধ্যাসন ভাব, এই ভাবটিকে তৈরি করা, সেটি আত্মবিষয়ক শ্রবণাদি বিষয় ছাড়া অন্যান্য সকল বিষয় থেকে মন নিবৃত্তি, সেটিকে দম বলা হলো। এর পরেরটা আসবো উপরতিতে বলবেন। এগুলো সবগুলো নিয়ে আমরা পরে আর একবার একসঙ্গে আবার আসবো সবগুলো বলে, তা এখন আগে আলাদা করে প্রত্যেকটা শুনে নি, তারপর একসাথে আর একবার আসবো। বলছেন উপরতির, উপরতির সংজ্ঞা দিচ্ছেন। উপরতির নাম কি না, বিহিতানাং কর্মণাং বিধিনা ত্যাগ, যে বিহিত কর্ম, সেই কর্মের বিধি না ত্যাগ, আমরা এটা ব্যাখ্যায় আসবো। আর আরেকটা অর্থ, আরেকটা বলছেন ব্যাখ্যা, না শ্রবণাদি বর্তমানস্য মনসঃ শ্রবণাদিষু এব নিরন্তর বর্তনং বা উপরতিঃ। দুভাবে বললেন। উপরতির একটা ব্যাখ্যা দিলেন, উপরতি নাম বিহিতানাং কর্মণাং বিধিনা ত্যাগ, যে আমরা অর্থ নেব। আর দ্বিতীয় অর্থ বলছেন উপরতি থেকে, শ্রবণাদিষু বর্তমানস্য নিরন্তর বর্তনম,
শ্রবণ মানব মানুষ শ্রবণাদিষু এব নিরন্তর বর্তন বা উপরথি, অর্থাৎ যে একই ব্যাপার, যেমন সম এবং দমতে পড়লাম, শ্রবণ আদি শ্রবণ মনন নিদিধ্যাসন ঈশ্বর বিষয় তত্ত্বচিন্তা ছাড়া সেটি বর্তমান সেটি মনের মধ্যে, সেই শ্রবণাদি বিষয়ের মধ্যে নিরন্তর বর্তনম, যে সবসময় সেই মনের মধ্যে নিরন্তর, সেখান থেকে সরে না যাওয়া, যে যেখান থেকে আমি ওইটা চিন্তা রয়েছে ঈশ্বর চিন্তা, সেখান থেকে সরে না যাওয়া, সেখান থেকে যেন বজায় থাকে। যেমন সেই ঠাকুর বলছেন, সেই পেন্ডুলামের সেই ওটা একদিকে সরে গেল, আবার সেটা সরে মাঝখানে আবার চলে আসে। বা সেই একরকম ছোটবেলায় খেলনা হতো, ভেতরে বোধহয় সেই মার্কারি পারদ দেওয়া থাকতো, সেই ওটাকে ওই যদি ঘুরিয়ে বা উল্টো করে এবার ঠেলে দিল, সেটা আবার নিজে নিজে আবার সোজা হয়ে যেত, সে ভেতরে পারদ বা এরকম মার্কারি থাকার কারণে। তো সেই রকম এখানে বলছেন যে যে শ্রবণাদি বিষয় এর মধ্যে যে নিরন্তর অবস্থান, সেখান থেকে মন অন্যদিকে যাবে না, যেখানে যদি আবার চলে যায় আবার সেখানে এসে পেন্ডুলামের ওটার মতো আবার মাঝখানে ওই যোগের কাঁটার মধ্যে আবার এখানে ফিরে আসবে, সেই তার মূল স্রোতের মধ্যে। এটার অর্থ তো আমরা একটু ব্যাখ্যায় আসবো, সেটা আমরা এখানে চলে আসি। বলছেন যে উপরতির অর্থ হলো বিধিপূর্বক বিহিত কর্মসমূহের ত্যাগ, এটি একটা অর্থ বলছেন। বিধিপূর্বক বিহিত যে কর্মসমূহ তাদের ত্যাগ, বিধিপূর্বক বিহিত কর্মসমূহ কি তাদের ত্যাগ, মানে অর্থাৎ যে আমাদের কাম্য কর্ম যেগুলি সকাম কর্ম যেগুলি, সেগুলিকে বিধিপূর্বক অর্থাৎ কোনো সংকল্প করে যে আমি এরপর থেকে এই কাজটা এই কর্ম আর এই ধরনের কোনো বিশেষ কর্ম, যেমন খুব জাগতিক ভাবে যদি আমরা ভাবি, যেমন কেউ ড্রাগ করছে, নেশা করছে, তো একটা সময় পর সে সিদ্ধান্ত নিল আর সে নেশা করবে না, ড্রাগ করবে না, নেবে না, এরকম সংকল্প নিল আর নিল না, বা কোনো নেশা করলো না, সেটা যেমন একটা নির্দিষ্ট করে আপনার সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে সরে এলো। বা অনেকে আর কেউ কেউ অনেক সময় করেন কোনো খাওয়া দাওয়ার বিষয়, কোনো একটা বিশেষ খাওয়া তার কোনো কারণে তিনি মনে করে সেটিকে সিদ্ধান্ত নিয়ে এই খাবারটা তিনি আর থেকে নেবেন না। এটা জাগতিক ভাবে হতে পারে। আর একটা এখানে হতে পারে বিস্তার করে, যে বিধিপূর্বক বিহিত কর্ম অর্থাৎ সন্ন্যাস গ্রহণ, অর্থাৎ জগতের থেকে সরে এসে সেখানে আর আমি জগতের যে সকাম কর্ম তার মধ্যে আর যাবো না, বিধিপূর্বক সন্ন্যাসের বিরজহম করে সংকল্প গ্রহণ করে যে সেখানে যে আমি জগতের সকাম কর্ম থেকে একদম সরে এলাম। তো সেটা একরকম আর একটা অর্থ হয়। এটা নানা রকম অর্থ আছে বললাম, যে একটা অর্থ এটি বিধিপূর্বক যে বিহিত যে কর্মগুলি জগতের সকাম কর্ম সেগুলিকে ত্যাগ করা, সেটা একটা অর্থ হলো বললাম। কিন্তু আর একটা অর্থ আছে যেটা এখানে অথবা দিয়ে বলা রয়েছে, সেটি হচ্ছে সকলের ক্ষেত্রে, শুধু সন্ন্যাসী বলে নয়, গৃহস্থ যে কোনো মানুষের ক্ষেত্রেই, অথবা আত্মবিষয়ক ওই যে শ্রবণ মন নিধিধ্যাসন, এখানে যখন মন বর্তমান রয়েছে, যেটা আগের সমদামতে বলা হলো, তাতে সেই শ্রবণাদিতে নিরন্তর অবস্থান, যখন মনকে একবার বহিরেন্দ্রগুলো একবার ফিরিয়ে এনে যখন ঈশ্বর চিন্তা যখন আনা হলো, তখন সেখানে নিরন্তর অবস্থান, সেখান থেকে আবার যেন সরে না যায়, আবার যেন মন যেন বিষয়ের দিকে না দৌড়য়, এখানে যে মেনটেন করা সেটাকে বজায় রাখা, আর তাকে মন যেন ঠেলে উল্টো দিকে আর চলে না যায়, কন্টিনিউটি যেটা সমদামতে শুধু তো তাকে বসানো আছে, কিন্তু পরে আবার কি হবে সেটা বলা নেই, ভবিষ্যতে যদি আবার মন সরে না যায়, সেটাই উপরীতিতে সেটা বলা হচ্ছে, যে একবার যখন আনা হয়েছে তখন আর সে বুলডগ টেনাসিটি, যেটা স্বামীজি বলছেন যে পার্সিভিয়ারেন্স, যে সেখানে তার মধ্যে নিরন্তর অবস্থান, সেখান থেকে আর যেন সে ওই দিকে নয়। আমাদের সেটা হয় যেটা সেই যেমন সেই মাছির কথা ঠাকুর বলছেন, যে মাছি কখনো মধুতে বসে, আবার কখনো বিষ্ঠায় বসে, অর্থাৎ সে সবসময় তার মধ্যে থাকে না। কিন্তু মৌমাছি কি হচ্ছে, মৌমাছি কিন্তু শুধু যেন মধুতেই বসে, সে কখনো যে ফুলে বসে সে কখনো বিষ্ঠায় বসে না। এই যে নিরন্তর অবস্থান, এই যে মাছি এবং মৌমাছির মধ্যে যে পার্থক্য, তাই এই উপরীতিতে সেটাই যেন দেখানো হচ্ছে, যে আমাদের যেন সাধারণ মাছি থেকে সেখানে মৌমাছির সেভাবে আসতে হবে, যেন আমাদের একবার মনটা যখন ওখানে পড়বে, ঈশ্বর চিন্তা আসবে, সেখান থেকে আর যেন বিষয় না যায়। এটি আমাদের খুব ইম্পর্টেন্ট, আমাদের জীবনে আমরা দেখি বারবার অনেক ক্ষেত্রে হয়ে যায়, কখনো কখনো মন ভালো বেশ ঈশ্বর চিন্তা বা অন্যান্য এই সংক্রান্ত জব ধ্যান বা পড়াশোনা ভালো লাগে, কোনো সময় আবার মনটা আবার তখন কোনোভাবে আবার কোথাও তলিয়ে যায়, সেই কিল্লার গড়ানোর রাস্তার মতো, তখন অন্য এক সংসারের মধ্যে কোথায় আমরা ডুবে যাই, আবার পরে খেয়াল হলো তখন আবার ফিরিয়ে আনলাম। জব ধ্যানের সময় হলো, পড়াশোনা অন্যান্য জগতের সময় হলো, আমাদের নানা প্রারব্ধের বসে, আমাদের সংস্কারের কারণে হয়। তো এইটি ওই জন্য চেষ্টা করে যেন নিরন্তর অবস্থান কন্টিনিউটি, এটিকে উপরতি বলা হচ্ছে।
তা তিনটে বললাম, সম, দবে এবং উপরতি। এর পরের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। স্বামীজি এটা তিতিক্ষার কথা মনে করছেন, বলছেন যে মোস্ট ডিফিকাল্ট এটাও এই তিতিক্ষার বিষয়। সেটা আসছি, বলছেন তিতিক্ষা নাম শীত উষ্ণ দ্বন্দ্ব দ্বন্দ্ব সহিনম, এখানে হবে না, এখানেও একটু ওই বললাম কোনো কোনো জায়গায় আমরা দেখছি একটু প্রিন্টিং মিস্টেক আছে, দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব সহনম দেহ বিচ্ছেদ ব্যতিরিক্তম। বলছেন শীত উষ্ণ এক্সাম্পল আদি এক্সাম্পল শীত উষ্ণ অর্থাৎ অন্যান্য সবকিছু, যে যে ঠান্ডা গরম যেমন সুখ দুঃখ সেই রকম, অর্থাৎ যেটা আমাদের পেয়ার্স অপোজিট জগতের মধ্যে দ্বন্দ্ব যেটা আছে, ডুয়ালিটি সবসময় আছে। গীতা তো সেকেন্ড চ্যাপ্টার শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, এই যে ডুয়ালিটিস নিয়ে জগৎ, শীত পেন্ডুলামের সেই মতো একবার এদিক একবার ওদিক, কখনো শীত উষ্ণ সুখ দুঃখ নিয়ে চলতে থাকে। এই যে সেই অর্থাৎ যেমন যেটা জগতে আসবে আমার প্রারব্ধবশে, সেগুলো সহ্য করে যাওয়া। কিন্তু সহ্য করে যাওয়ার মধ্যে এখানে কিন্তু সেটা বোকামি থাকবে না, ওটাই ইম্পর্টেন্ট। যে ঠাকুর বলছেন, যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন। তো সেখানে কিন্তু সেখানে তার বোকামি থাকবে না, মানে শীত হচ্ছে বলে আমার শরীরে আমার হয় না, আমি ঠান্ডার মধ্যে রয়ে গেলাম, শেষে নিউমোনিয়া হয়ে অসুস্থ হয়ে পড়লাম, দিয়ে মরে গেলাম, বা মানে ওই রকম আননেসেসারি ওরকম বলছেন না। বলছেন যে দেহ বিচ্ছেদে ব্যতিরিক্তম, কারণ এই শরীর থাকলে তবেই শরীর দিয়ে সাধনা হবে। এই শরীর চলে গেলে, এই শরীরে যদি আমার ঈশ্বর লাভ না হলো, তাহলে আবার একটা শরীর ধারণ হবে, তার কোনো শেষ নেই যতদিন ঈশ্বর লাভ হবে, যে এই লোকে হোক অথবা অন্যান্য ক্রমমুক্তি অন্য লোকে হোক। এবং সেটা আমার পুরনো আমার প্রারব্ধ বশে থাকলে, যদি নতুন শরীরের ধারণার মধ্যে পুরনো যদি কোনো তেমন প্রারব্ধ কোনো কর্ম থেকে থাকে, তাহলে তখন আবার ওই পশু আদি শরীরও হয়ে যেতে পারে, তো তখন আরো দেরি হয়ে যাবে। তো সেই জন্য বলছেন এমন ভাবে করবে দেহ বিচ্ছেদ ব্যতিরিক্ত, যেমন শীত উষ্ণ সুখ দুঃখ সহ্য করবে, কিন্তু সেটা এমন সহ্য করার চেষ্টা নয়, একদম বোকামির মতো নয় যাতে আমার শরীরই চলে গেল, ঠান্ডা আমি ওই খুব অস্ট্রিটি দেখা দিকে আমার শরীর অসুস্থ হয়ে পড়লাম, তো তাতে সাধনই হলো না, তাতে কোনো লাভ হবে। উষ্ণতাই যে খুব গরমের মধ্যে আমি একদম শরীর খারাপ হয়ে আমার হিট স্ট্রোক হয়ে যাচ্ছে, অথচ আমি এখানে আমি অস্ট্রিটি দেখাতে যাচ্ছি, তাতে শরীর অসুস্থ হলাম, তাতে সাধনই হলো না। শরীরের মাধ্যম খলু ধর্ম সাধনম, সেই জন্য শরীর আগে ঠিক থাকলো তবে ধর্ম সাধন তবে হবে। সেই জন্য ব্যালেন্সটি রাখা দরকার। এই জন্য এটা বললাম, এই আত্মবিবেকে সাধনের বিষয়গুলি অন্য শাস্ত্র অন্য যে প্রকরণ গ্রন্থে এখানে জাস্ট থিওরিটিক্যাল ডেফিনেশন গুলো দিচ্ছেন, এই বইটিতে তিনি এই প্র্যাকটিক্যাল সাধনের জন্য তিনি উপদেশ দিচ্ছেন। সেই জন্য এখানে মেনশন করছেন দেহ বিচ্ছেদ ব্যতিরিক্তম, দেহ যাতে বিচ্ছেদ না হয়, দেহ যাতে বিনাশ, শরীর যাতে না যায়, সেই রকম ব্যালেন্স করে শীত উষ্ণ সুখ দুঃখ যা জগতে যেগুলো আছে সেটা সহ্য করে যাবে, বোকামি করে নয়। এরপর এটাও আর একটা অর্থ দেবেন, আমরা বলেছি তিনি আর একটা করে অর্থ দিচ্ছেন, সেটা বলছেন নিগ্রহ সত্ত্বেও অপি পর অপরাধে সৌঢ়ত্বম বা তিতিক্ষা। বলছেন নিগ্রহ সত্ত্বেও, নিগ্রহ করার শক্তি আছে, নিগ্রহ করতে পারে, নিগ্রহ সত্ত্বেও তাহলে অপি তাহলেও পর অপরাধে, অপরের অন্যের কৃত যে অপরাধ, অপরের কোনো যদি অপরাধ ক্ষতি করে, তাতে আমি নিগ্রহ করে তাকে আমি সঙ্গে দাবিয়ে দিতে পারি, সে শক্তি আছে। কিন্তু তাহলেও সৌরত্বম সহিষ্ণুতা, সেখানে সহ্য করে যাওয়া, বা তিতিক্ষা, এইভাবে সহ্য করা, সেটি তিতিক্ষা। অর্থাৎ এটা মনে রাখতে, এটা কিন্তু কভার্ডিস নয়, যে তার যে কাপুরুষতা নয়, যে স্বামীজি ওটাই মনে করছে, এটাই ডিফারেন্স, যে কাপুরুষ সে তো ভয় সহ্য করছে, যে তার শক্তি নেই সেখানে তাকে প্রতিকার করা, সেই রকম তিতিক্ষার কোনো মূল্য নেই, তাতে কোনো যে নিজের কোনো উন্নতি, তার সাধন পথের ওটা আধ্যাত্মিক উন্নতির নয়। কিন্তু অন্য ক্ষেত্রে যেখানে নিগ্রহ করে দিতে পারে, তার শক্তি রয়েছে, তখনও পরের অপরাধে সহ্য করে যাচ্ছেন, তখন তবে সেটাকে তিতিক্ষা বলা হচ্ছে। যেটি ঠাকুর বলছেন যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। তো এইটা একটা ভেরি ইম্পর্টেন্ট, যে ওই দুটো যেমন উদাহরণ বললেন তিতিক্ষা দিক দিয়ে, যে শীত উষ্ণ সুখ দুঃখটা শরীর না চলে যায়, তো সেই ব্যালেন্সটা রেখে ততদূর সেটা সহ্য করবে, কিন্তু একদম বোকামিনির মতো নয়। আর দ্বিতীয়টাতে বলেন তোমার নিগ্রহ করার শক্তি আছে, তাহলেও তুমি সহ্য করবে অপরেরটা, সেই যে ভাব, সেটিকে তোমাকে তিতিক্ষা বলা হচ্ছে। তো এখানে অন্য জায়গায় তো এই শ্রী শঙ্করাচার্য তার অন্যান্য বিবেক চূড়ামণি আর অন্যান্য প্রকরণ গ্রন্থে একটা তিতিক্ষার আর একটা তিনি সুন্দর এই ব্যাখ্যা দিচ্ছেন, এই একই ব্যাখ্যাটাই অন্যভাবে বলছেন, যে এই যে সহ্য
করা, অপরকে শক্তি তোমার নিগ্রহ শক্তি থাকা সত্ত্বেও সহ্য করতে পারবে, তবে সেটি তিতিক্ষা হবে। কিন্তু যদি সেটা করে না পারো তখন বরং তোমার প্রতিকার করাই ভালো সেটা। সেই জন্য স্বামীজি মনে করেছেন গৃহস্থের জন্য প্রতিকার, সন্ন্যাসীর জন্য অপ্রতিকার। অর্থাৎ সন্ন্যাসী এটা হওয়া উচিত, সে প্রতিকারের ঊর্ধ্বে চলে গেছে, অর্থাৎ তার মধ্যে আর সেটা বিকার সেটা জাগবে না, সেই জন্য তার ক্ষেত্রে অপ্রতিকার বলছেন। কিন্তু সেই স্তরে গেলে সেই অনুযায়ী, তো সেখানে ওইখানে বলছেন শঙ্করাচার্য এক জায়গায় যে ওই তিতিক্ষার ডেফিনেশনে সহনম সর্ব দুঃখানাম, এখানে নেই এটা, সেটা তিনি অন্য জায়গায় বলছেন বিবেক চূড়ামণিতে, অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম। অর্থাৎ তিতিক্ষা ডেফিনেশন বলছেন সহনম সর্ব দুঃখানাম, এখানে যেমন এই যে সোরাম, যে সকল এই যে তার অপরাধে এখানে যেন উদাহরণ দিলেন, বা তার আগেরটা বলছেন এই যে শীত উষ্ণ এগুলি সহ্য করা, তো ওখানে বলছেন ওইভাবে সহনম সর্ব দুঃখানাম, যে সকল দুঃখগুলো অপ্রতিকার পূর্ব, অপ্রতিকার এই যে পর অপরাধের সৌরাত্মম, সহ্য করে যাওয়া। এবার সেখানে এখানে এই যে পয়েন্ট দুটো, যে কোন ক্ষেত্রে সেটা হবে, যে নিজেকে কি করে টেস্ট কি করে করবে, পরীক্ষা কি করে করবে, যে আমি এইটা আমি দেহ বিচ্ছেদ ব্যতিরিক্ত আমি বোকামি করছি কিনা, অথবা নিগ্রহ শক্তি আবার আছে বা নেই, আমি ঠিক ঠিক তিতিক্ষা হচ্ছে অথবা লোক দেখানো তিতিক্ষা হচ্ছে কিনা, বা তিতিক্ষা করার উপযুক্ত আমি কিনা, বা সেটা আমার যেটা আমি করছি যেভাবে অ্যাক্ট করছি, যে একটা অ্যাকশনের উত্তরে রিয়াকশন হতে পারে, ইনঅ্যাকশন হতে পারে, আবার রেসপন্স হতে পারে। তো এখানে ইনঅ্যাকশন যখন করা হচ্ছে, ইনঅ্যাকশনের ঠিক যোগ্য কিনা, রিয়াকশনটা অনেক সময় ওটা জাস্ট রিয়াকশন হয়ে যায়, চিন্তা ভাবনা না করে হয়ে যায়, আর রেসপন্সটা যে বুদ্ধির দ্বারা সেটা ঠিক ঠিক ভাবে হতে পারে। ইনঅ্যাকশনটা হতে পারে যেটা বললাম যে নিগ্রহ শক্তি নেই হয়তো, কিন্তু তাই ভয় সেটা করছে, সেটা তো তমগুণে ইনঅ্যাকশন হলো, সেটা কোনো আধ্যাত্মিক মূল্য নেই। আর রিয়াকশন জাস্ট যদি হয়, তার করে চিন্তা ভাবনা না করে যেমন যা করে বোকামি করে হয়, সেটা রজগুণের দ্বারা হলো, সেটারও কোনো আধ্যাত্মিক তাতে লাভ নেই। কিন্তু রেসপন্স যদি হয়, ইনঅ্যাকশনও নয়, রিয়াকশনও নয়, এবং রেসপন্সটা তোমার প্রয়োজন অনুযায়ী দেহ বিচ্ছেদ ব্যতিরিক্ত ওই যে ব্যালেন্স করে, আর নিগ্রহ শক্তি থাকলে তবে অপরাধের সহ্য করা, সেটি হচ্ছে ঠিক ঠিক তিতিক্ষা। তো সেখানে শঙ্করাচার্য বলছেন বিবেক চূড়ামণিতে সহনম সর্ব দুঃখানাম, সকল দুঃখ সহ্য করবে অপ্রতিকার পূর্বকম, প্রতিকার না করে। পরের লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ওইখানে আছে এখানে দেওয়া নেই, চিন্তা বিলাপ রহিতম। এটা হচ্ছে টেস্ট, আমাদের পরীক্ষা, যে আমি যে তিতিক্ষার পথে আছি এটা যথাযথ তিতিক্ষা অথবা ফাঁকি দিচ্ছি, লোক ঠকাচ্ছি বা নিজেকে ঠকাচ্ছি কিনা। চিন্তা বিলাপ রহিতম, অর্থাৎ আমি এই যে এইখানে এই শীতৃষ্ণ দুঃখ সহ্য করছি, বা এই যে পরের অপরাধে সহ্য করছি, এর মধ্যে আমার চিন্তা বা বিলাপ হচ্ছে কিনা। যদি চিন্তা বিলাপ হয় তাহলে ওটা তিতিক্ষা নয়, তিতিক্ষার যোগ্য নয়। সেটাকে আমাকে তখন দেহ বিচ্ছেদ বা ওখানে আমাকে ব্যালেন্স করে সেখানে যা যা আমার সুখ দুঃখ কাটানোর জন্য যা কিছু আমার অ্যাকশন নিতে হবে। আর এখানেও যদি আমি সহ্য করে যাচ্ছি কিন্তু আমার যদি চিন্তা বিলাপ হচ্ছে, তাহলে যথাযথ তিতিক্ষা হচ্ছে না, তাতে তিতিক্ষার কোনো ফল লাভ, যেটা আধ্যাত্মিক ফল লাভ হবে না, সেখানে আমার প্রতিকারই দরকার। তো ওখানে কি বলা হচ্ছে, চিন্তা বিলাপ মানে, চিন্তা মানে দুশ্চিন্তা, অর্থাৎ ফিউচারের জন্য। অর্থাৎ আমি তিতিক্ষা করছি এখন, এই শীত উষ্ণ সুখ দুঃখ মেনে নিচ্ছি, নিজের কেউ বলছে বলে সমাজের জন্য, বা আমি অপরাধ সহ্য করে যাচ্ছি আমার শক্তি নেই বলে, কিন্তু আমার চিন্তা দুশ্চিন্তা রয়ে যাচ্ছে, যে এমন তো এখন তো করছি ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে এমন যে করছে, ভবিষ্যতে কি হবে, যদি দুশ্চিন্তা রয়ে গেলে তাহলে সেটা তিতিক্ষা হলো না, এটা টেস্ট। যদি তার মধ্যে আমি করছি তিতিক্ষা, সমাজের ভয়, লোক চক্ষুর ভয়, লোকলজ্জার ভয়, আমি সহ্য করে যাচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে আমার চিন্তা রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, এমন এখন তো ঠিক আছে করে নিলাম, কিন্তু তাদের ভবিষ্যতে কি হবে, এরকম কি চলবে এইভাবে, ওটা যদি চলতে থাকে মনের মধ্যে চিন্তা দুশ্চিন্তা, তাহলে ওটা তিতিক্ষা হলো না। আর বিলাপ কি বলা হচ্ছে, চিন্তা বিলাপ, বিলাপ মানে হচ্ছে অতীত, অর্থাৎ আমি করে ফেলেছি, চিন্তাটা হচ্ছে ভবিষ্যতের জন্য, দুশ্চিন্তা এমন করছি তাতে ভবিষ্যতে এরম এতে দিয়ে কোনো লাভ হবে কিনা, এটা হচ্ছে দুশ্চিন্তা চিন্তা। আর বিলাপ হচ্ছে অতীতের জন্য, যে আমি এরম করে ফেলেছি, তাতে এরম না করলেই হতে ভালো হতো, যেমন যে করি অতীতটা নিয়ে চিন্তা, এইভাবে যে তিতিক্ষা করছি বা তিতিক্ষা করেছি সেটা নিয়ে অতীতটা নিয়ে বিলাপ, এটা বোধহয় না করলেই ভালো হতো, করা উচিত ছিল না, এই যে অতীত নিয়ে বিলাপ। আর যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা দুশ্চিন্তা, এই দুটো যদি থাকে তাহলে সেটা কিন্তু তিতিক্ষা হলো না। এটি এটা তিতিক্ষার পরীক্ষা আমাদের জীবনে, যেখানে তিতিক্ষা আমাদের আসবে, এই যে এই শীত উষ্ণ সুখ দুঃখ, সেটা দেহ বিচ্ছেদের কথা যেখানে প্রশ্ন হচ্ছে, শরীর বিনাশ না হয় ব্যালেন্স রাখা, আর এখানে অপরের নিগ্রহ শক্তি যদি থাকে তবে সহ্য করা, না হলে যদি নিগ্রহ শক্তি নেই, আমরা যদি কাপুরুষের মতো ভয়, লোক লজ্জা বা সমাজের ভয় সহ্য করছি, সেখানে আমার বিলাপ রয়ে গেলে মনের মধ্যে, যে কি করলাম, এমন না করলে ভালো করা উচিত হয়নি, আর ভবিষ্যতে চিন্তা দুশ্চিন্তা কি হবে, এমন করলে সমস্যা থাকবে ভবিষ্যতে, তাহলে ওটা তিতিক্ষা হলো না।
সেরকম যদি মনের অবস্থা হয় চিন্তা বিলাপ, তাহলে কিন্তু আমাদের সেখানে অ্যাকর্ডিংলি অ্যাক্ট করতে হবে। ওই রেসপন্স বললাম সেটা অ্যাকর্ডিংলি দরকার করতে হবে। সেটা যেন ইনঅ্যাকশন বা রিয়াকশন রজতমতে না হয়, সেটা যেন সাত্বিক গুণের দ্বারা যথাযথ রেসপন্স যাতে হয়। এটি মোস্ট ইম্পর্টেন্ট তিতিক্ষার ক্ষেত্রে। এই প্রস অ্যান্ড কনস, এই দুটো দিক, এই ব্যালেন্সটা করা খুব জানা খুব দরকার। এরপরে সমাধানের বিষয় আসছেন। আমরা কি পড়লাম? আমরা সম, দম, উপরতি, তিতিক্ষা 4টে পড়লাম। এরপরে 5 নম্বর হচ্ছে সমাধান। সমাধানে বলছেন সমাধানম নাম শ্রবণাদিষু বর্তমানং মন বাসনা বশাৎ বিষয়েষু গচ্ছতি यदा यदा तदा तदा दोष दृष्ट्वा আনম। কি বললেন এখানে? সেই উপরতির মতোই বলছেন শ্রবণাদিষু, ওই শ্রবণ মনন নিধিধ্যাসন ঈশ্বর বিষয়, সেই বিষয়ে বর্তমান মনে, সেখানে যে মন রয়েছে সেই বিষয় ঈশ্বর চিন্তা মনে, সেখানে কোন কোন বাসনা, আমার যে পূর্বপূর্ব সংস্কার বাসনার বসে, ঠাকুর বলছেন সেই নেউল বা কারোর পেছনে সেই বাচ্চারা ইঁট বেঁধে দেয়, তখন সেই যদি গর্তে গিয়েও যায় সেই ইঁটের টানে আবার বেরিয়ে পড়ে। সেই রকম বলছে আমাদের পুরনো যে বাসনা প্রারব্ধ সংস্কারে বসে, সেই বাসনার টানে আবার বিষয়ের পেছনে মন আবার ছুটছে। আমরা হয়তো ওখানে মন বসানোর চেষ্টা করছি ঈশ্বর বিষয়, কিন্তু আবার অন্যদিকে চলে যাচ্ছে। তদা তখনই দোষ দৃষ্টিয়া, সেখানে দোষ দেখে, সেখানে যে তাতে বিষয়ের যে সমস্যা, যে দোষ, সেটি বিচার করা এবং তেসুর সমাধান, সেখানে মনকে আবার ওই সেই ঈশ্বর চিন্তা, শ্রবণ মনন নির্দেশন বিষয় যে সমাহিত করা, একেই সমাধান বলা হচ্ছে। তাহলে উপরতি আর সমাধান অনেকটা একই জাতীয় আসছে। উপরতি বলছেন যে মনকে এখন নিরন্তর অবস্থান করা, যেমন শ্রবণ মনন যা কিছু করছো সমাধানের বিষয়টিতে, ঈশ্বর চিন্তায়। আর সমাধানও সেটাই বলছেন যে মন আবার যখন দৌড়বে সেখান থেকে মনকে আবার টেনে এনে সেখানে আবার যে বাচ্চাদের কান ধরে আবার টেনে আনা, যেমন সে বলে, তো সেই রকম আবার টেনে এনে সেটি আবার তার যে বিষয় ঈশ্বর চিন্তা, যে বিষয় ঈশ্বর তত্ত্বে আবার তাকে বসিয়ে আবার তাকে ফিরিয়ে আনা, যে বাহ্য বিষয় বাসনার বিষয় অন্যান্য বিষয়ে মনকে না যেতে দেওয়া। তো ওইটা দুটো একই ভাবে বলা হচ্ছে, দুটো দৃষ্টিকোণ থেকে বলা হলো। উপরতিতেই বলা হলো একই জায়গায় মনকে বজায় রাখা, যেতে না দেওয়া। আর এখানে ওইটাই উল্টো করে বলা হয়েছে, যদি ওই যাবার থাকে বা যায় বা পালায় বা ওরম ভাব থাকে, তাকে আবার তাকে ওইটা ওখানে সমস্যা দোষটা বুঝিয়ে তাকে মনকে সমাহিত করা সেই ঈশ্বর চিন্তা তত্ত্বের মধ্যে, এটির সমাধান। তো দুটো অনেকটাই যেন বললাম, এই উপরতি আর শ্রদ্ধা, উপরতি আর সমাধান, ওই দুটো দৃষ্টিকোণ থেকে একই বিষয় দুটি ব্যাখ্যা করছেন। এরপরে শ্রদ্ধা, শেষ যেটি ষট সম্পত্তির সমদম উপরতি তিতিক্ষা সমাধান, 5টি হলো, শেষ হলো শ্রদ্ধা। শ্রদ্ধা মোস্ট ইম্পর্টেন্ট বলছেন। নচিকেতার শ্রদ্ধার কথা স্বামীজি মনে করাচ্ছেন। শ্রদ্ধা নাম কি? শ্রদ্ধা কাকে বলছেন? গুরু বেদান্ত বাক্যেষু অতীব বিশ্বাস, এটা অতীব শব্দটা এখানে জুড়ছেন। গুরু এবং বেদান্ত বাক্য মানে শাস্ত্রেতে, এবং গুরুর বাক্য অতীব বিশ্বাস। এখানে মনে রাখতে হবে যে সদ্গুরু, এটাই খেয়াল রাখা দরকার, সদ্গুরু কিন্তু শাস্ত্র বিপরীত বা শাস্ত্র বিরুদ্ধ তিনি কিন্তু উপদেশ দেবেন না। তিনি সদ্গুরু চিনে সেটা বোঝা দরকার। যদি ওরকম গুরু যদি শাস্ত্র বিরুদ্ধ দেন, তাহলে তিনি সদ্গুরু হলেন না। সেই না, গুরু চিনে নিতে ঠিক সদ্গুরুর যিনি এই শাস্ত্র বেদান্তের যা বাক্য বলছেন, শাস্ত্র বাক্য, সেটি গুরুও কিন্তু সেটার কিন্তু অ্যালাইন্ড হতে হবে, অনুকূল হতে হবে, তবে সেটি যেমন সেখানে অতীব বিশ্বাস। ওই জন্য মা মনে করাচ্ছেন এক জায়গায়, শ্রীমা শারদা দেবী, যে উচিত কথা গুরুকেও বলা যায়, মা বলছেন। ওই জন্য কেন না, অর্থাৎ গুরু যদি ওই ঠিক যদি তার সদ্গুরু না থাকে কখনো, বলছেন আধ্যাত্মিক বিষয় ছাড়া যে অন্য বিষয়, অর্থাৎ জাগতিক বিষয়, যে গুরুর কথা চোখ বন্ধ করে মানতে হবে, সেটা নট নেসেসারি। গুরু তো আধ্যাত্মিক বিষয়ের গুরু, তিনি তো অন্যান্য বিষয়ের গুরু নন। যেমন গুরু হয়তো আপনি হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার, গুরু কি আপনাকে যে কোন পেশেন্টের কি ট্রিটমেন্ট কি করে করতে হবে বা ইঞ্জিনিয়ারিং এ কোন বিল্ডিং কি করে বানাতে হবে, গুরু যদি নিজে ডাক্তার ইঞ্জিনিয়ার না হন, তিনি কি সেটা বলবেন? বা তিনি কি বলতে পারেন যা জানা আছে, বা সেটা ফলো করলে সেটা আপনার ভুল হবে, যদি তিনি সেটা অন্য কিছু বলেন, সেটা দিয়ে আপনার পেশেন্ট বা বিল্ডিং বানানোর ভুল হবে। তো সেইরকম আধ্যাত্মিক বিষয় তিনি গুরু। অন্যান্য যে বিষয় যে গুরুকে মানতে নট নেসেসারি, মা মনে করেছেন, এবং মা এটাও বলে দিচ্ছেন ওই জন্য যে উচিত কথা গুরুকেও বলা যায়। অর্থাৎ এই বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট, যে সদ্গুরুর বিষয় যেমন বিচার মনের মধ্যে থাকবে, যে বেদান্ত বাক্য শাস্ত্র বিরুদ্ধ হবে না, শাস্ত্র অনুকূলই হবে। এবং সেখানে নানা রকম সুন্দর এটি গুরু শিষ্যের
অদ্ভুত সুন্দর এই অত্যন্ত বিশ্বাস যেটি, অদ্ভুত সুন্দর সুন্দর নানা গুরু শিষ্যের ঘটনা ঘটে। উদাহরণ একটি আছে, স্বামী বিরজানন্দ, স্বামীজি তাকে বলছেন যে তুই ঢাকাতে যা, সেখানে গিয়ে তোরা ওই ওই সকলকে শাস্ত্রের, ঈশ্বরের সব তত্ত্ব, ঠাকুরের নাম ইত্যাদি শোনাবি। তা বিরোচনজি রাজি হচ্ছেন না, বলছেন না, আমার তো নিজেই আমি কিছু জানি না, আমি কি বলবো, আমি আগে তো নিজে সাধন ভোজন করে নিজে কিছু উপলব্ধি করি, তবে তারপর লোককে কি বলবো, আমি তো নিজেই যাই না। স্বামীজি তাকে খুব বকছেন, বকাবকি করছেন, কিছুই রাজি হচ্ছেন না। তখন স্বামীজি এমন করে বললেন যে তুই যদি যাস, এখনই বলছি যে তুই যদি যাস তাহলে তোর সবকিছু মানে তোর তার কৃপাতে তার স্বভাবে, আর তুই যদি না হলে তাকে বরং মানে উল্টো, অর্থাৎ তোকে গেলে তবেই তুই তার মনের এই তার তুই যেটা আধ্যাত্মিক উন্নতি সেটা তবে হতে পারবে, এমন ভাবে স্বামীজি বললেন। এবং তিনি তাকে আশীর্বাদও করলেন। তখন তিনি গেলেন এবং দেখা গেল ঢাকাতে তার যে তিনি ওই যে নানা নাম শোনালেন, লেকচার দিলেন, খুবই ওটা ফলপ্রসূ এবং খুবই ভালো সকলের কাছে হলো। এবার অন্যদিকে উল্টো হলো, বিরোচন যখন চলে গেলেন ও ঘরের সামনে থেকে, তখন স্বামীজি বলছেন হ্যাঁ ও কালীকৃষ্ণ ঠিকই বলেছে বটে যে আগে সাধন ভজন করা এটা দরকার। অর্থাৎ স্বামীজি দুটো দিকে রাখছেন যে কিন্তু গুরু কৃপা যেটা থাকে, গুরুর আশীর্বাদ যেটা থাকে, সেখানে কখনো কখনো এইভাবে হয়ে যায়। তো সেখানে সেটি গুরুর মধ্যে দিয়ে করতেন জানতেন না, তিনি ঠাকুরের শুধু গুরু সেবা করছেন মূলত। অন্য শিষ্যরা খুব পড়াশোনা, শাস্ত্র, বেদান্ত বা সব পড়ছেন। তো একদিন পড়া শুরু হবে, তা ওই শিষ্য তখন আসেনি, তিনি তখন শঙ্করাচার্যের আরো অন্যান্য সেবার অন্যান্য কাজগুলো করছেন, পৌঁছননি। তো অন্য শিষ্যরা তাড়াহুড়ো করছেন যে শুরু করে পড়ার সময় হয়েছে, পড়া শুরু করতে। শঙ্করাচার্য বলছেন যে না, ও আসুক তারপরে। তো অন্যরা ওকে নিয়ে ঠাট্টা করছে, ও তো এমনি জানেই না, অশোক তো পড়াশোনা করে না। তখন শঙ্করাচার্য বুঝলেন যে অন্য শিষ্যদের অহংকার হচ্ছে, তখন একে বোঝানোর জন্য যে গুরু কৃপা যে কি হতে পারে তাকে ডাকলেন। তিনি তখন কাশিতে ঘটনা বলা হয়, তিনি তখন জল থেকে একটু গঙ্গার ওইদিকে দূরে তিনি তখন এক জায়গায় ওই গুরুর কাপড় ধুচ্ছিলেন বা এইসব কাজকর্ম করছিলেন। তাকে ডাকতে গুরু রাতে সঙ্গে সঙ্গে তিনি চলে এলেন, এবং যেখান দিয়ে খেয়ালই করলেন কোথা দিয়ে আসছেন, গুরু ডেকেছেন সঙ্গে সঙ্গে, অতীব বিশ্বাস যেটা যে গুরু বাক্যে। তো তিনি আসতেই তখন গঙ্গা বা সেই জলের ওপরে সেখানে পদ্ম ফুটে উঠলেন, এবং তিনি সেই পায়ের তার ওপর দিয়ে তার পা পড়লো, পা পড়ে পড়ে তিনি বিন্দুমাত্র জলে তিনি সিক্ত হলেন না, ওপরে এপারে চলে এলেন। তো তা থেকে গুরু তার নাম রাখলেন, শঙ্করাচার্যের নাম রাখলেন পদ্ম পাদ। এবং অন্য গুরুরা বুঝলেন না, কৃপাতে সে কিন্তু সব, এটা ভেরি ইম্পর্টেন্ট তিনি মনে করাচ্ছেন এখানে। তা এইটা হচ্ছে অত্যন্ত আমাদের জীবনের ইম্পর্টেন্ট, যে গুরু কৃপাতেও যে ঠিক ঠিক যে গুরু বাক্য বিশ্বাস থাকে। আরো একটা ঠাকুর উদাহরণ দিচ্ছেন ওই কথামৃতে, যে এক গুরু বলছেন যে ওই তাকে ইষ্ট কিরাম বলছেন না, ওই তাকে মোষ বা ষাঁড়ের মতো এরকম তাকে বলছেন। তো তিনি তাতেই বিশ্বাস করে এমন করছে, সে যখন পরে আসছে তার গুরুর কাছে, তখন সে ওই গেট দিয়ে ঢুকতে পারছে না, সে এমন মানে ইষ্ট চিন্তা তাকে ওইটাই বিশ্বাস হয়ে গেছে, ওদের ঢুকতে পারছে না, অর্থাৎ দুটো শিং দুটো কান আটকাচ্ছে ছোট গেটে। অর্থাৎ মানে হচ্ছে তার মনের মধ্যে এমন ইষ্ট গুরু বাক্যে ওটাতেই বিশ্বাস, সেইভাবে সে ইষ্টকে দর্শন করছে। আরো সেই উদাহরণ আছে, সেই ওই গুরু সে কে ইয়ে আনছে, বলছেন সে গুরু রেগে বলছেন তুই ডুবে মর বলে, তারপরে সেই সে শিষ্যের কৃপাতে গুরুরও ইষ্ট দর্শন হচ্ছে বা ঈশ্বরের নাম শুনতে পাচ্ছেন, শিষ্যের এত গুরুর প্রতি এত বিশ্বাস। এটাও আছে যে যদ্যপি আমার গুরু শুনি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়, এই কথাও আছে। অর্থাৎ গুরু বাক্যের অতিবি বিশ্বাস এটাও থাকবে, কিন্তু এই যথাযথ গুরু তার আগে সদ্গুরু সে বিচার করে শাস্ত্র অনুযায়ী অনুকূল বুঝে নিতে হবে। মানে দুটো এখানেও ওই ব্যালেন্সের ব্যাপার, যেখানে মা যেমন বলছেন গুরুকে উচিত বাক্য জানা যায়, বলা যায়, আবার গুরুকে দেখে বিচার করে গুরুকে নেবে, আবার গুরুকে নেবার পরে অতিবি বিশ্বাস সেটাও থাকবে। ব্যালেন্সিং এফেক্টটা থাকবে, মানে বারবার বারবার এই বিচার করে যেতে হবে শাস্ত্রের সঙ্গে, গুরুর বাক্যের সঙ্গে, এবং সেইভাবে উইথ শ্রদ্ধার সঙ্গে, এর মধ্যে কোনো অহংকার থাকবে না, এটাই ভেরি ইম্পর্টেন্ট। নচিকেতা যখন গুরুর কথা আসছে, তখন তিনি বলছেন বহু নামে, মানে শ্রদ্ধার কথা আসছে, কঠোপনিষদে বলছেন বহু নামে প্রথমা, বহু নামে মধ্যমা, অনেকের মধ্যে প্রথম, অনেকের মধ্যে মধ্যম, কিন্তু অধম আমি কখনো নই। এটি হচ্ছে শ্রদ্ধার মূল। অর্থাৎ আমি অধম ওয়ার্স্ট নেই, কিন্তু তার মধ্যে কোনো ওই ঘমন বা গর্বই থাকবে না, আমি প্রথম সবসময় সেটা থাকবে না, আমি মধ্যমা হতে পারে, আমার চেয়ে ভালো অনেক থাকতেই পারে। তো এটাই হবে, কোনো গর্ব অহংকার হবে না, কিন্তু আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস সেটি থাকবে, সেলফ রিলায়েন্স থাকবে। আর নেগেটিভিটিও থাকবে না, আমি একদম অধম একদম, ওইটাও থাকবে না। তো এই যে ব্যালেন্সটা এখানেও ইম্পর্টেন্ট এই শ্রদ্ধার বিষয়।
স্বামীজি শ্রদ্ধার আর ডেফিনেশন আরো একটা পয়েন্ট আনছেন, সেখানে হচ্ছে যে ওই নিজের উপর বিশ্বাস এবং ঈশ্বরে বিশ্বাস, যার নিজের উপর বিশ্বাস নেই তার ঈশ্বরের উপর বিশ্বাস হয় না। তো ওই জন্য এখানে শ্রদ্ধার ক্ষেত্রে ওই পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে নিজের উপর বিশ্বাস, ওই যেটা শ্রদ্ধার ওই যে বলা হলো কথা নচিকেতার বহুনামী প্রথমা বহুনামী মধ্যমা, অনেকের মধ্যে প্রথম বা মধ্যম, এবং সেটার সঙ্গে ঈশ্বরে বিশ্বাস, ভগবানের যে বিশ্বাস যে গুরু এবং ঈশ্বর তিনি অভেদ, এবং শাস্ত্র সেই কথাই গুরু বাক্য শ্রুতি বাক্য এই ভাবটি এটা নিয়ে আসা। তাহলে এটি হলো ইতি ইদং তাবৎ সমাদামাদি ষটকম উক্তম। তো এখন আবার বললাম একটু স্পেলিং মিস্টেক রয়ে গেছে, যাই হোক। তো এই সমদামাদি 6টি বিষয় পড়লাম, সম দম উপরতি তিতিক্ষা সমাধান শ্রদ্ধা। এরপর লাস্ট যেটি আসছে 4 নম্বর সাধনা চতুষ্টয়। তো আমরা বিবেক পড়েছি, বৈঠকে পড়েছি, সমদামাদি 6টা পড়লাম। আর এবারে 4 নম্বর বলছি মুমুক্ষুত্বম নাম মোক্ষে অতীব তীব্র ইচ্ছাবত্বম, যে মোক্ষত্ব মানে মোক্ষের জন্য, মুক্তির জন্য, ঈশ্বরকে জানার জন্য অতি তীব্র ইচ্ছাবত্ব। এখন ওই অতি তীব্র ইচ্ছা, আগে যেমন অতীব বিশ্বাস ছিল শ্রদ্ধার ক্ষেত্রে, এখানে তাই অতি তীব্র ইচ্ছা, অত্যন্ত তীব্র ইচ্ছা। কিরকম ঠাকুর সে মনে করাচ্ছেন, গুরু শিষ্যকে জলে ডুবিয়ে দিচ্ছেন, বলছেন তোর কেমন হচ্ছিল, মানে হাঁক পাক করছিল যে শ্বাস নেবার জন্য, বলছে যখন ঈশ্বরকে জানার জন্য এইরকম বোধ হবে তখন ঈশ্বর লাভ হবে, এটি অতি তীব্র। আর একটা উদাহরণ দিচ্ছে, সে চোর আছে ঘরে, তার পাশের ঘরে অনেক সোনা দানা আছে, চোরের যেমন ঘুম হবে না কোনো রকমের, সে সবসময় ভাববে কি করে আমি ওই ঘরটা গিয়ে চুরি করতে পারি। তো সেই রকম বলছে যদি ঈশ্বর আছে সত্যি জানতাম তাহলে আমরা এরা অলস ভাবে সময় নষ্ট করতাম না, তাকে জানার জন্য ওই ঠিক ঠিক যদি বিশ্বাস হতো তাকে অতি তীব্র ইচ্ছা এটা হতো। এটা ঠিক ঠিক ওই জন্যই ভাবা হয় যে সাধারণ সদৃষ্ট ঠিক ঠিক হলে অতীব বিশ্বাস এবং অতি তীব্র ইচ্ছা। আর আমাদের হয়তো উল্টো হয়ে যায়, মন্দ বৈরাগ্য হয়, যে এগুলো একদমই খুবই কম হয়তো হয়। কিন্তু এটাই হচ্ছে যে বিবেক চূড়ামণিতে মনে করাচ্ছেন যে দুর্লভম, যে মনুষ্য জীবনের এটা ঈশ্বরের অনুগ্রহে আসে কি না, মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষের সংশ্রয়। মানুষের জন্মানো সেটা আমরা হয়েছি, আর অন্তত মানুষ শরীর ধারণ হচ্ছে হোমোসাপিয়েন্স। মানুষ ঠিক ঠিক মানুষ হলে কি চাই না, মান এবং হুঁশ। ঠাকুর বলছেন অ্যাওয়ারনেস এবং অ্যালার্টনেস, এই দুটো অ্যাওয়ারনেস এবং অ্যালার্টনেস নিয়ে মানুষ, মান এবং হুঁশ। আর মহাপুরুষ সংশ্রয় মানে গুরু আশ্রয় পাওয়া। আর মুমুক্ষুত্বম এই যে মোক্ষের ঈশ্বরকে জানার জন্য অতি তীব্র ইচ্ছা, সেটা আমাদের হয়তো অত্যন্ত মন্দ বৈরাগ্য হয়, মন্দ ইচ্ছা হয়, যে অত্যন্ত নিচু, কিন্তু সেখান থেকে এটি হচ্ছে তার কৃপায় এটি কিন্তু আইডিয়াল হওয়া উচিত। এতৎ সাধনা চতুষ্টয় সম্পত্তি তৎবান সাধনা চতুষ্টয় সম্পন্ন, এইগুলো থাকলে তবে সাধনা চতুষ্টয় সম্পন্ন হবে, এই 4টি যদি হয়। এটা নিয়ে আমাদের পুরো কমপ্লিট হচ্ছে আজকে। এই 6টা কমপ্লিট হলো, এর পরেরটা নাও আসতে পারি, যদি কোনো প্রশ্ন থাকে নিয়ে নেব, না হলে পরের ছোট্ট করে যাব। এটা আমরা শুধু অনুবাদটা পড়ে নিই। বলছেন তিতিক্ষার অর্থ হলো দেহ বিনাশ না হয় এরূপ ভাবে শীত উষ্ণ সুখ দুঃখ প্রভৃতি দ্বন্দ্ব, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, দ্বন্দ্ব সহ্য করা, অথবা নিগ্রহ করার সামর্থ্য থাকলেও, ওই বললাম দেহ বিনাশ না হয়, এটি ব্যালেন্সটা ইম্পর্টেন্ট, অথবা নিগ্রহ করার সামর্থ্য থাকলেও, নিজের সামর্থ্য থাকলে তবে হবে, না হলে কিন্তু প্রতিকার করা উচিত। সামর্থ্য থাকলে তবে অন্য কৃত অপরাধে সহিষ্ণুতা প্রদর্শনকে তিতিক্ষা বলে। সামর্থ্য থাকলে তবে অন্য সহিষ্ণুতা সহ্য করা। সমাধান হলো যখন যখন শ্রবণাদি আত্মবিষয় মন পূর্ব বাসনা থেকে বিষয়ের প্রতি দৌড়বে, তখন তখন বিষয় থেকে সেখানে দোষ বুঝে নিয়ে শ্রবণ বিষয় আবার তাকে ফিরিয়ে আনা। আর শ্রদ্ধা বললাম গুরু শাস্ত্র বাক্য অতিশয় বিশ্বাস, অতীব, এগুলি হচ্ছে সমদমের সৎসম্পত্তি। মুমুক্ষুত্ব কি হলো, মোক্ষ লাভের জন্য তীব্র ইচ্ছাবান হওয়া, তীব্র, এগুলি সাধনা চতুষ্টয়ের সম্পত্তি। এই সাধনা চতুষ্টয়ের বিশিষ্ট ব্যক্তি সাধনা চতুষ্টয় সম্পন্ন হন, তারাই ঠিক ঠিকভাবে সাধনের যোগ্য হন এবং আত্মাত্ম বিবেকের জন্য মানে যোগ্য অধিকারী হন। তো এই 4টি পড়লাম। এরপরে আজকে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নেবো, না হলে পরের একটু সামান্য পড়বো। কেউ যদি কিছু আলোচনা নিতে চান, আমরা বললাম সেই বিষয়গুলি একটু আসবে পরে, কিন্তু আমরা নেব। কেউ কিছু বলতে চান এই বিষয়ে? মাইক্রোফোন অন করে কেউ কোনো এই পয়েন্ট থাকলে বলতে পারে। ইনফ্যাক্ট আমরা তাহলে ওই ছোট্ট অংশটা নিয়ে নিচ্ছি যে এই বিষয়ে যে প্রশ্নটা জাগে সেই বিষয়টা উত্তরই ইনফ্যাক্ট এই পরের পরেরটিতে বলা হচ্ছে, আমরা সেটা পড়ে নিচ্ছি। তাহলে আপনাদের অনেক যেটা প্রশ্ন জাগে বা প্রশ্ন জাগা স্বাভাবিক, জাগতে পারে যদি আমরা এটা আরো বিচার করি, সেটা এখানে আসে। সেটি বলছেন তস্য আত্মনত বিবেক বিচার অধিকার না অন্যস্য। ভেরি ইম্পর্টেন্ট কথা, খুব বড় কথা বলছেন, অর্থাৎ
তস্য, যে তারই একমাত্র এই যার তার মানে যারই সাধনা চতুষ্ট, এই চারটি বিষয় বিবেক বৈরাগ্য সমদম ছটে বিষয় এবং মুমুক্ষুতে যারা আছে, তারই আত্মানাত্ম বিবেক বিচার, এই যে আত্মানাত্ম বিবেক বিচার পড়ছি ঈশ্বরী বস্তু সব অবস্তু, যেটা শ্রীমকে ঠাকুর বলছেন প্রথমবারে, তারই অধিকার আছে, না অন্য কারো অধিকার নেই। অর্থাৎ এই চারটি যদি না থাকে তার পুরোটাই বৃথা। তাহলে তো আমি পুরোটাই আমরা তাহলে হতাশ হয়ে পড়বো, যে এত উচ্চ অধিকার যদি দেখানো হয়, ঠিক ঠিক বিবেকে যেন পড়লাম, যেটা আগে পড়েছি, নিত্য অনিত্য বস্তু বিবেক, বৈরাগ্য যে উচ্চ কথা, ইহলোকে পরলোকে কোন রকম ভোগে বৈরাগ্য, সমের কাছে মনে এরকম ইন্দ্র নিগ্রহ, দমেতে বহিরিন্দ্র নিগ্রহ, তারপরে পরের দুটোতেও যেটা পড়লাম আমরা, উপরতীতে মনকে বজায় রাখা, তিতিক্ষত সহ্য করা, সমাধানে মনকে সরে যাতে না যেতে দেওয়া, মুক্তিতে ওই শ্রদ্ধারাতে অতীব বিশ্বাস, গুরুর প্রতি যেটা উদাহরণ নিলাম যে একটা, মোক্ষের প্রতিও যেটা অতি তীব্র ইচ্ছা। তো এরকম তো আমাদের যোগ্যতা কি আছে, নিজেদেরকে যদি বিচার করি আমাদের হয়তো অনেকেরই তেমন যোগ্যতা নেই। তাহলে কি হবে? তাহলে বলছেন তস্য আত্মা অনাত্ম বিচার কর্তব্যস্থি, একমাত্র সেই অধিকারী যে আছে, এটা আগে বলে নিলেন, তাহলে হতাশ হয়ে পড়বো, সেই আত্মা বিচার করতে পারে, তারই কর্তব্য, অন্য কেউ করতে পারবেন না। তাহলে আমরা কি করব সেটি বলবেন এখানে। বলছেন যে যথা ব্রহ্মচারী না কর্তব্য অন্তরম নাস্তি, ব্রহ্মচারীর যেমন অন্য কোনো কর্তব্য নেই। ব্রহ্মচারী কি কর্তব্য না, তার যে গুরু সেবা যার, সেটি তার একমাত্র মূল কর্তব্য। ব্রহ্মচারী তার গুরু গৃহে বাস করবে এবং তার সেই সেই গুরু সেবা যা কিছু করা, তার যে শ্রদ্ধা করা, ব্রহ্মবিচার যেমন গুরু বলবেন, এবং গুরু সেবা তার ব্রহ্মচারী করণীয়। তো সেই রকমই তস্য অন্য তস্য কর্তব্য না, তার অন্য কোনো কর্তব্য নেই। যেমন বলা হয় না ছাত্রান অধ্যয়ন তপঃ, ছাত্রদের একমাত্র অধ্যয়নের তপ, তাদের কিন্তু অন্য কোনো তার কর্তব্য নেই। এই যুগে নানা রকম হতে পারে, তা আমাদের পলিটিক্স হয়, সেই যুগে কত কিছু হয়, কিন্তু মূল হচ্ছে ওই আশ্রমের জন্য, ওই অবস্থার জন্য তোমার এটি কর্তব্য। ওই আশ্রমটা কমপ্লিট করে নেক্সট স্টেজে যাবে, তখন তুমি আরো কিছু যোগ্যতা হবে, সেখানে করতে পারবে। আগে তুমি অযোগ্য হয়ে যদি অন্যটা করো, না এদিক হবে না ওদিক হবে। যেমন কে এবিসিডি শিখছে, তখন যদি আইনস্টাইনের ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার বলে, যে না এবিসিডি শেখা হবে, না তার ওইটা বুঝবে, পিএইচডির কথা বুঝবে। তো সেরকম ধাপে ধাপে এগোতে হয়। তো সেখানে বলছেন তাহলে আমাদের কি হবে, আমরা তো অধিকাংশই সত্যি সত্যি বলতে সাধারণ চেষ্টায় যোগ্য নেই, যদি আমরা নিজেরা ভাবি। গৃহস্থ সন্ন্যাসী কজনের এত তীব্র ওইরকম বৈরাগ্য, তীব্র মোক্ষের ইচ্ছা, তীব্র বিশ্বাস কতজনের আছে? তখন এখানে বলছেন সাধনা চতুষ্টয় সম্পত্তি অভাবীয়পি। এবার আমাদের জন্য ওই জন্য মনে করাচ্ছেন, যেটি আমাদের প্রশ্ন জাগে, আপনাদেরও জাগে, যে অভাবে, যদিও ঠিক আছে অভাব আমাদের নেই, অনেকেরই নেই, অভাব থাকলেও গৃহস্থ নাম, এখানে গৃহস্থের কথা বলছেন, গৃহস্থদের ক্ষেত্রে যে তাদের সাধারণ চেষ্টা সম্পন্ন নয়। এই যুগে আমরা যদি বলি যে এটাও ভাবি যে বিভিন্ন সংঘ সংস্থার মাধ্যমে যখন সন্ন্যাস, অনেক মানুষ যারা বিদ্যৎ সন্ন্যাসী নন, বিবিধ দেশের সন্ন্যাসী নয়, কিন্তু নানা এই যুগের আশ্রম, সন্ন্যাস আশ্রম রয়েছে, নানা সংঘ মাধ্যমে তারা সন্ন্যাস গ্রহণ করেছেন, কিন্তু তারাও হয়তো ওই উচ্চতায় পৌঁছননি এখনো, বিবিধিশা সেই উচ্চতায়। শুধু গৃহস্থ নয়, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, ব্রহ্মচারী হোক বানপ্রস্থ হোক, যদি এই যুগে ব্রহ্মচারী বানপ্রস্থ অনেক কমে গেছে তথাগত ভাবে। তো এখানে বলছেন সেই জন্য গৃহস্থটা বিশেষ করে মনে করাচ্ছেন, তাদের মধ্যে দিয়ে অন্যদেরও বোঝানো হবে যে তাদের ক্ষেত্রে আত্মনত বিবেক বিচারে ক্রিয়মানে সতী তেন প্রত্যবায় নাস্তি। এবারে আমাদের এই আশ্বাস দিচ্ছেন যে হ্যাঁ, যদি সাধারণ চেষ্টা নাও থাকে, তাহলে অন্যদের ক্ষেত্রেও, যে গৃহস্থ বা যাদের কাছে নেই, অত যোগ্য হয়নি, তাদেরও কিন্তু প্রথমে বললেন যে অধিকারী একমাত্র তারাই যাদের সাধারণ চেষ্টা আছে, সেই আত্মানত বিয়োগ করতে পারে। তাহলে আমরা হতাশ যদি পড়ি, সেই জন্য বলছি যে তাদের অন্যদেরও কিন্তু অভাব হলেও আত্মান্ত বিবেকে ক্রিয়মানে সতী তেন প্রত্যবয়া নাস্তি, অন্যরা যদি করে, যারা যোগ্য নয়, যারা অধিকারী কোনো হননি, তাহলে তাদের কোনো প্রত্যয় নেই, তাদের কোনো দোষ হয় না, তাদের কোনো পাপ হয় না, তাদের কোনো অপরাধ হয় না, অবশ্যই করতে পারো। তুমি এখনো যোগ্য হওনি আত্মানাত্ম বিবেকের সাধন চরিষ্টা, তোমরা এখন অনেক দোষ আছে, অনেক বাসনা কামনা, অনেক পেছনে তোমার প্রারব্ধ রয়েছে, কিন্তু তাহলেও তুমি যদি এটা করো, চেষ্টা করো, এইগুলো ভাবা, এগুলো প্রয়োগ করা নিজের জীবনে পড়ে, তাতে বলো কোনো ক্ষতি নেই, বলো কিন্তু অতীব শ্রেয় ভবতী। এটি আরো, এই জন্য মহাপুরুষরা তারা মনে করাচ্ছেন, আমাদের উৎসাহ দিচ্ছেন। যেমন গীতাতে শ্রীকৃষ্ণ মনে করাচ্ছেন, তো এখানেও তো শঙ্করাচার্য বলছেন না, তাতে কিন্তু কোনো দোষ নেই, যদিও তুমি যোগ্য হওনি এখনো, কিন্তু তাহলে কি আছে তাতে, যে উৎসাহ দিচ্ছেন যে কি আছে, যে তাতেও করো না, তাতে কোনো ক্ষতি হবে না, কোনো খারাপ হবে না, বরং তাতে ভালোই হবে। ওই যেমন গীতাতে বলছেন স্বল্পমাস্ত ধর্মস্ত ত্রায়ত মহত ভাবা, সেরকম বলছেন তাতে অনেক ভালোই হবে, তাতে কোনো ক্ষতি নেই। হয়তো তুমি যোগ্য নাও এখনো,
কিন্তু এখন করতে থাকো, হবে দিনে দিনে। বলছেন দিনে দিনে তু, দিনে দিনে ধীরে ধীরে হতে 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 তু বেদান্ত বিচারাত ভক্তি সংযুক্তাত, বলছেন দিনে দিনে ভক্তি যুক্ত হবে, বেদান্ত বিচারের সঙ্গে ভক্তি সংযুক্ত হয়ে গুরু শুশ্রয়া, গুরু যে সেবার দ্বারা সে লব্ধা, তার দ্বারা কি কৃষ্ণ অশীতি ফলং লভেত। বলছেন কৃষ্ণ অশীতি ফলং মানে একটি কৃষ্ণ একটি ব্রত হয়, চান্দ্রায়ণ ব্রত হয়, কৃচ্ছ ব্রত হয়। বলছেন অশীতি ফলং, তার ৮০টা যে চান্দ্রায়ণ ব্রত হয় তারও ফল লাভ তোমার হবে, এটার দ্বারাই হবে। একটা উদাহরণ, অর্থাৎ এটা দিয়ে আমাদের আমাদের খুব তিনি ইন্সপায়ার করছেন একটা উদাহরণ দিয়ে, যে দিনে দিনে তুমি করতে থাকো, বেদান্ত বিচার করতে থাকবে, তোমার যোগ্য না হলেও তা তুমি ভক্তি, তোমার ভক্তিযুক্ত হয়ে করবে, এবং গুরু সেবার দ্বারা, গুরু শুশ্রূষা, যেটা উদাহরণ আমি দিলাম একটু আগে, গুরু সেবার দ্বারাই ভক্তিযুক্ত হয়ে করতে করতে, ঠিক ঠিক একটা উদাহরণ জাস্ট দিচ্ছেন এই তার মহিমা বলা বোঝানোর জন্য। যেমন একটা চান্দ্রায়ণ ব্রত হয়, ৮০টি চান্দ্রায়ণ কৃচ্ছ ব্রত হয়, তার ৮০টি ব্রতের ফল লাভ তোমার হয়ে যেতে পারে। ফলে কেন তোমার সেখানে তোমার মোক্ষ ফলও একদিন নিশ্চয়ই লাভ হবে। যেমন এটাও হতে পারে, শাস্ত্রে বলা হয়েছে কোথাও কোথাও, যে দিনে দিনে করতে করতে ভক্তি যুক্ত হয়ে বেদান্ত বিচার করলে গুরু সেবাতে, গুরু কৃপা, তার আশীর্বাদে ৮০টা চান্দ্রায়ণ ব্রত, তার ফলও তোমার কৃচ্ছব্রতের ফল লাভ হয়। সেটা যখন ইতি উক্তে শাস্ত্রে বলেছে, তখন সেই জন্য আত্মানাত্ম বিচারও কর্তব্য ইতি উত্তম, সেই জন্য আত্মানাত্ম বিচার অবশ্যই কর্তব্য করবে। তাতেও তুমি যোগ্য না হলেও চেষ্টা করবে, তাতে তোমার কল্যাণই হবে, অকল্যাণ হবে না, তোমার মঙ্গলই হবে, অমঙ্গল হবে না। এটি আমাদের শোনালেন, খুব বড় ভরসার কথা, এটি ইম্পর্টেন্ট, যে আমরা যোগ্য না হলেও করবো। উক্ত সাধারণ চরিত্র সম্পন্ন অধিকারে আত্মানাত্ম বিবেক বিচার বিষয়ে অধিকার রয়েছে, অন্যের অধিকার নেই, প্রথমে বললেন। পরে বললেন অধিকারী আত্মানাত্ম বিবেক বিচার অবশ্য কর্তব্য, যেমন ব্রহ্মচারী গুরু সেবা ছাড়া অন্য কর্তব্য নেই, সেরূপ সাধারণ চরিত্র সম্পন্ন ব্যক্তির অন্য কর্তব্য নেই, সে একমাত্র সবসময় ওই মনটা ওতে নিবিষ্ট থাকবে। আর সেটা অভাব থাকলে গৃহস্থরা অন্যরাও বিচার করলে তাদের কোনো ক্ষতি প্রত্যয় হয় না, বরং কল্যাণই হয়। যেমন শাস্ত্রে বলেছে, পরন্তু প্রত্যহ গুরু শুশ্রূষা, গুরু সেবার দ্বারা লব্ধ ভক্তিযুক্ত হয় বেদান্ত বিচার করলে ৮০টা চান্দ্রায়ণ ব্রতের কৃচ্ছব্রতের ফল লাভ হয়, সেই জন্য আত্মানাত্ম বিবেক করা উচিত, এরকম বলা হয়েছে। তো এটা দিয়ে আমরা আজকে শেষ করলাম, যে অর্থাৎ আমাদের ভরসা দেওয়া হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। এবার সেখানে খেয়াল রাখতে হবে, যেখানে বলা হচ্ছে অন্য কর্তব্য নেই, যখন অধিকারী হয়ে গেছে তখন অন্য কর্তব্য আর কিছু নেই। যখন আর যে অধিকারী না হয়, গৃহস্থ হোক বা অপর যেই সন্ন্যাসী যেই হোক না কেন, ততক্ষণ পর্যন্ত তার করবে, তাতে অকল্যাণ হবে না, ভালো হবে। কিন্তু তখন তার অনাত্মের ক্ষেত্রে, যেটা আগে আত্মাত্ম বিচার প্রথম যেটি বিবেক, সেদিকটা অর্থাৎ জগতের সেখানে কিন্তু নলেজটা থাকবে, মানে জগৎ থেকে সে ভুল যাবে না, জগতে ভুল করবে না। ঠাকুরজন বলছেন যে ভক্ত হবি কিন্তু বোকা কেন হবি। শ্রীমকাদের বকছেন যে একটা গাড়ুমা কি আনতে ভুলে গেছি, গামছা বা কি ছাতা, বলছেন আমার নিজের পরনে কাপড় ঠিক থাকে না, কিন্তু আমি সামান্য ছোটখাটো বিষয় আমার ভুল হয় না। তো ওই জন্য এটি খেয়াল রাখতে হবে যে ঠিক ঠিক যদি হয়, সে কিন্তু জগৎ সম্বন্ধে একদম সে ওই রকম হবে না, কেয়ারলেস কিন্তু হবে না জগৎ সম্বন্ধে। সে কিন্তু যথাযথ যেখানে জ্ঞান, যে আজকে জগতে যেখানে আমাদের দেশে বিদেশে প্রতিবেশীতে যা কিছু সমস্যা চলছে বা যেখানে যা কিছু আছে, সেটা সম্বন্ধে ওয়াকিবহাল, অর্থাৎ সে জানবে, সেটা সম্বন্ধে একদম চোখ ফিরিয়ে একদম বোকামির মতো হবে না, সেটা অলওয়েজ সেই নলেজটা তার মধ্যে থাকবে। নলেজ রেখে তারপরে সে যথাযথ তার গুরু শাস্ত্র অনুযায়ী বিচার যে করবে, সে বোকামি থাকবে না। এটি কিন্তু খেয়াল রাখা। এটা তার অন্য কর্তব্য নেই মানে এটা নয় যে সে জগৎ সম্বন্ধে একদম মূর্খ থাকবে, তা নয়, সেটা কিন্তু অত্যন্ত সে জানবে সেটার জন্য। এটি দিয়ে আমরা শেষ হলো, কিন্তু সময় শেষ হয়ে গেলে আলোচনা খুব একটা হলো না। তবুও কেউ কিছু বলতে চাইলে আমরা শুনে নিতে পারি। একটু বড় ছিল আজকে, অনেকটা পড়া হলো। কেউ কিছু বলতে চান, মাইক্রোফোন অন করে কিছু চাইলে বলতে পারেন, না হলে আজকে শেষ করবো যদি কাউকে কিছু বলার না থাকে। ঠিক আছে, তাহলে কিছু আজকের বলার কিছু নেই, আমরা এখান দিয়ে আজকে শেষ করব। ওই যেমন শুরুতে মঙ্গলাচরণের শ্লোকটি নিয়েছিলাম, সেটি নিয়ে, যেখানে মনে করেছেন এটি সবসময় বিচার, দৃশ্যম সর্ব অনাত্মা স্যাৎ ঋকব আত্মা বিবেকিনঃ, সবকিছু যা কিছু দৃশ্য সব অনাত্মা, নিজের যে দ্রষ্টার যে বিবেকী, তার দ্রষ্টার যে তিনি, সেটি একমাত্মা, তিনি যে দেখছেন তিনি আত্মা, সেটি বারবার করে বিচার করে আনা, এবং এইটি নানা শাস্ত্রে বলা হয়েছে। এবং সেই জন্য দৃশ্য সর্ব অনাত্মা, যে অনাত্মা অর্থাৎ বাক্যবিহল থাকবে, কারণ সেটা জানবো দেখবো, তবে সেটাকে অনাত্মা বলে আমি বিচার করবো। অর্থাৎ
সেটি থেকে ওই যে বারবার বলা হলো মুখ ফিরিয়ে যে সবসময় সেটিকে যে নির্বুদ্ধির মতো নয়, সেটি জেনে তবে সেটিকে ত্যাগ হবে, সেটি না জানলে সেটিকে ত্যাগ হবে, যে সেটি না হলে সেটিকে আবার ভুল করে সেটিকে আবার নিয়ে নেবে। এটি জীবনে খেয়াল রাখা। এটি দিয়ে আমরা আজকে তাহলে এখানে শেষ করছি। কোনো প্রশ্ন বোধে আজকে আর কিছু আলোচনার নেই। আমরা তাহলে সাধারণ চতুষ্টয়টি শেষ করলাম আজকে। আর এরপরে মূল শাস্ত্রে এক এক করে এবারে শুরু হবে। এটি পড়ার পরে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, ইন্দ্রিয় ইত্যাদি পুরো ওই যে বললাম, মানে আত্মাকে জানার জন্য অনাত্মাকে যে জানা দরকার, তো সেই অনাত্মাকে বিস্তার করে জানা থাকবে। যদি আমাদের জানতে হবে আত্মাকে, কিন্তু আত্মাকে বোঝার জন্য প্রথমে অনাত্মাকে জানতে হবে। তো সেই জন্য এই জগৎ সম্বন্ধেও তার যে যা কিছু তার যা আজকে জগতে, বর্তমান জগতে যা কিছু দেখি জানি না কেন, সেটা সম্বন্ধে বোকার মতো থাকলে আমরা সেটা সম্বন্ধে ওয়াকিবহাল থাকা, সেটা পরের দিন আমরা দেখবো, সেটা জানার বিষয়। তাহলে আজকে এখান দিয়ে শেষ করি, কার তো বোধহয় কোনো আজকের প্রশ্ন নেই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ পরমহংস। হ্যাঁ, কেউ একজন এখন প্রশ্ন করেছেন। হ্যাঁ, আপনার মাইক্রোফোন অন বলুন। প্রণাম। হ্যাঁ, বলছি এই গ্রুপে একজন যুক্ত হতে চাইছে, এক বোন